যেমন শ্যাম নাগরী আছে, গৌর নাগরী ভাবও আছে, নরহরি সরকার ঠাকুর ইত্যাদি, তাদের মধ্যে গৌর নাগরী ভাবও আছে। লোচন দাস ঠাকুর, লোচন বলে ওলো দিদি কিসের কুলের ভয়, লাস্টে ধ্বনিটা করছেন এরকম, তাই না? ধ্বনিটা যে করছেন মানে তার আগের যে আরম্ভ গুলো সেগুলো খুব কলক হয় একেবারে। ওই যায় এই বলছেন যে ওই যাচ্ছে, তারপরে লাস্টে বলছেন যে লোচন বলে ওলো দিদি কিসের কুলের ভয়, দিদি ওলো দিদি, একদম লোক একটা, কিন্তু সাহিত্যের মর্যাদায় নিয়ে যাচ্ছেন নাগর শব্দটা, নাগরী শব্দটা। অভিনব রাস রসিক বড় নাগর, বড় শব্দটা মানে কি? দেবাদৃতি বড় শ্রেষ্ঠ অর্থাৎ নাগরতম তিনি। বৃন্দাবন বন দেবা অভিনব রাস রসিক বড় নাগর, নাগরিকৃত গণ সেবা। এই যে নাগর শব্দটা, ভাবনাটি শব্দটা বাদশাহের কামসূত্রে অসংখ্যবার এই নাগর শব্দটাই ব্যবহার করেছে। মানে নগরের যারা রমণী, যারা নগর কল্যাণী বলেছেন বৌদ্ধরা, খানিকটা গণিকাশ্রয়ে বলা যায় নাগরী শব্দটা কিন্তু প্রসিদ্ধ হয়ে গেল এবং সেটা রসমর্যাদাতে চলে এলো। যে নাগরী ভাব, শ্যাম নাগর এই শব্দটা, তখন একটা অদ্ভুত ধরনের চেঞ্জ তৈরি হয়ে গেল নাগর শব্দটা। ভাষা শব্দ কখনো কখনো তার অর্থ ভালো থেকে খারাপ হয়ে যায়। এই কালকেই একটা ছাত্রকে বলছিলাম, যেমন ভর্তা খুব ভালো শব্দ, ভর্তা মানে যিনি স্বামী ভরণ করেন, ভর্তা থেকে ভাতা আপনি ভাবতে পারেন এটা। এই যে জিনিসগুলো যেমন হয় এরকম, আবার কোন শব্দ এমন আছে খারাপ লাগে শুনতে, সেটা রসমর্যাদায় পৌঁছে যায়। নাগর হচ্ছে সেই রকম একটা শব্দ এবং এতটাই সেটা জায়গায় পৌঁছেছে যে তার মধ্যে অনেক কিছু ভাব রস অনুস্যূত হয়ে থাকে।